আমরা পনির খেতে কিন্তু সবাই ভালোবাসি। আজ আমি বাড়িতে কিভাবে পারফেক্ট পনির বানানো যায় সেটা দেখাবো। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়ার সময় ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধ তলায় লেগে যাবে। সর যদি পাত্রের চারিদিকে লেগে যায় তবে সর ছাড়িয়ে আবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধ আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার ছানা কাটা পাউডার দিয়ে দুধ আমি কেটে নিচ্ছি। আপনারা পাতিলেবুর রস বা ভিনেগার দিয়েও অথবা টক দই দিয়েও ছানা কেটে নিতে পারেন। দেখুন ভালোভাবে আমি ছানাটা কেটে নিয়েছি। একটা পাত্রের উপরে ছেঁকনি বসিয়ে দিয়েছি আর এর উপরে একটা আমি রুমাল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 বার জল দিয়ে ছানাটা আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি ছানা কাটা পাউডার দিয়ে ধুয়েছি তাই একটা গন্ধ থেকে যায়, তাই জলটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পাতিলেবু অথবা ভিনেগার দিয়ে যদি আপনারা ছানাটা কাটেন, ছানাটার মধ্যে তার একটা গন্ধ থেকে যায়। যদি আপনারা গন্ধটা না রাখতে চান তবে আপনারাও জল দিয়ে ওটা 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। ছানা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ভালো করে ছানা থেকে বার করে নেব। ছানা থেকে ভালো করে জলটা বার করে নিয়েছি। এবার একটা পাত্রের উপরে ছানাটা আমি বসিয়ে দেব। কাপড়টা এইভাবে আমি ছাড়িয়ে দিলাম। এবার এর উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমি এখানে পাথর চাপা দিয়েছি, আপনারা অন্য যে কোনো একটা ভারী জিনিস চাপা দিতে পারেন। আপনারা এখানে শিলও চাপা দিতে পারেন। এবার পাথরটার উপরে আমি নোড়াটা চাপা দিয়ে দিই। এইভাবে আমি 3 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা পর পনিরটা বার করে নিচ্ছি। রুমাল থেকে পনিরটা বার করছি। দেখুন বন্ধুরা, পনিরটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খুব নরম হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে পনির বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো পনির তৈরি হয়ে যাবে। আমি পনির কেটে দেখিয়ে দিচ্ছি পনিরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন পনির কত সুন্দর নরম হয়েছে। আমি আপনাদের একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সফট হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। হরে কৃষ্ণ।